হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতার অধিকারী বানিয়েছেন। যে একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম শাম দেশ হতে ইয়ামানের দিকে যাত্রা করেছেন এবং তার পবিত্র নিয়ম এটাই ছিল যে যখন তিনি ভ্রমণে বের হতেন তখন জিন, ইনসান, পশু এবং পাখির বিরাট লস্কর সাথে নিয়ে বের হতেন। এই সফরে স্রষ্টার গোটা সৃষ্টি লস্কর তার সাথে হয়েছিল। যেমন রুহুল বায়ানে লিপিবদ্ধ রয়েছে যে তার এই বিশাল বাহিনী 12,500 মাইল জমিন ব্যাপী ছিল। তন্মধ্যে মানুষ, জিন এবং হিংস্র জানোয়ার ইত্যাদি সকল কিছুই ছিল। ভ্রমণের পথে তিনি শামের এমন একটি বন অতিক্রম করেছিলেন যেখানে অসংখ্য পিপীলিকা ছিল। এই সমস্ত পিপীলিকা গোটা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল বাহিনী দেখে পিপীলিকাদের নেতা, যার নাম ছিল মুনজিরা অথবা তাখিয়া, সে তার সমস্ত পিপীলিকা ভাইদেরকে লক্ষ্য করে বলল, হে পিপীলিকারা, তোমরা অতি সত্বর তোমাদের গর্তে ঢুকে পড়ো। হতে পারে তোমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী অজ্ঞাতসারে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে। যে মুহূর্তে পিপীলিকাদের নেতা এ কথা বলেছিল তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী 3 মাইল দূরবর্তী স্থানে ছিল। কিন্তু তিনি পিঁপড়ার এই ক্ষীণ আওয়াজটুকু শুনে ফেললেন এবং তার কথা বুঝে পিঁপড়ার বোধশক্তির উপর আশ্চর্যিত হয়ে হেসে দিলেন আর মহান আল্লাহ তাআলার শুকরিয়া করলেন। তিনি পিপীলিকার বোধশক্তির উপর হেসেছিলেন আর স্থির জ্ঞান এবং ক্ষমতার উপর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাধারণ এবং ব্যাপক ক্ষমতা শুধু মানুষ নয়, অন্যান্য সৃষ্টির উপরও ছিল। তার জ্ঞান শক্তির কারণে তিনি শুধু মানুষ নন বরঞ্চ অন্যান্য জীব জন্তুর কথা বুঝে নিতেন। তার মধ্যে যে কোনো দূরবর্তী স্থানে আওয়াজ শোনারও শক্তি ছিল, কেননা তিনি 3 মাইল ব্যবধানে থেকে পিপীলিকার ক্ষীণ আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ।